অয়ন, কি চাওয়ার আছে তোমার সমাজের কাছে, সমাজের মানুষের কাছে? আমার কাছে একটাই যে আমি যে আমাকে যে আমার মানুষ আমাকে নিয়ে অনেক কিছু বলে, যে এটা আমি চাই পছন্দ করি না, যে কাজ পছন্দ করি না সেই কাজ যেন না করে, সেটার জন্য একটা করার ব্যবস্থা হোক। আমি যখন বাইরে বের হই তখন আমার খুব আনইজি লাগে, ভয় লাগে লোকে কি বলবে। এখনো বলে, কি বলে? যে পাগল, গদ্ধব, ছাগল, বিচ্ছিরি ভাষায় নাকি উপকা দেয়, বিচ্ছিরি ভাষায়। এগুলো আমি চাই না। আমি চাচ্ছি এটার জন্য একটা করার ব্যবস্থা হোক। আল্লাহ যেভাবে সৃষ্টি করছে আমাকে, তাই বলে কি আমি সমাজের বোঝা? আমি যে সরল হয়েছি, এটাকে সমাজের বোঝা বলে? এটাই আমার চাওয়া, যে আমি যেন বোঝা না, আমি সমাজের একজন উদ্যোক্তা, সমাজের একজন অংশ, একজন আলো, সমাজের একজন আলো। এটাই চাওয়া আমার। আমি চাচ্ছি যেন এগুলার রোধ হোক আমার জন্য, তাহলে আমার জন্য সমাজে আমি ধন্য সার্থক হব। অসংখ্য ধন্যবাদ তোমাকে অয়ন, এত চমৎকারভাবে চাওয়াগুলো প্রকাশ করেছে, সত্যি ভাববার মতো। অয়ন, তোমার ভবিষ্যৎ নিয়ে তোমার ভাবনাটা কি? Once upon a time, I had a plan. My future plan is to be a pilot, but now but now this future is not good for me. But my future plan is that makes jewelry products. রিয়েলি? Yes, I like this jewelry products. ওয়ান্ট টু বি এ সাকসেসফুল এন্টারপ্রেনার? Yes, in the product. ভেরি গুড। আমি চাই তুমি যে স্বপ্নটা দেখেছো তোমার স্বপ্ন যেন পূরণ হয়। ঠিক আছে, অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। Thank you so much for support to us. চলে যাচ্ছি অয়নের আম্মুর কাছে, জানতে অয়নের আম্মু কি চান। দুজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের মা হিসেবে আপনি সমাজের কাছে কি চান, রাষ্ট্রের কাছে কি চান? আমি চাই আমার বাচ্চা দুইটা না, বিশেষ চাহিদা সম্পন্ন যে বাচ্চাগুলো আছে, এরা তো রাস্তায় সমাজে কোথাও চলতে পারে না, সবসময় ওদের চিন্তা পাশের লোকে কিছু বলে। হাঁটতে যেয়ে, চলতে যেয়ে, শুতে যেয়ে ওদের কোনো শান্তি নেই। আর ওদের পাশাপাশি আমাদের মতো মা বাবারা, ভুক্তভোগী মা বাবারা অনেক কষ্ট পায়। যেমন ওর বাবার কথা বলি, 2 বাচ্চার চিন্তায় সে স্ট্রোক করে এখন 4 বছর বিছানায় পড়ে আছে। এখন আমি এই 2 বাচ্চা নিয়ে কি করে এই সমাজে চলবো, কিভাবে ওদের নিয়ে বাকি জীবনটুকু চলবো। আমার ছেলে এখনই বলে, মা তুমি মারা গেলে আমার কি হবে? 2 ছেলেই বলে, আম্মু আমাদের কি হবে? আমার সমাজের কাছে চাওয়া এদের একটা ভালো ব্যবস্থা করা, সমাজে যেন ওরা প্রতিষ্ঠিত হয়। সফল উদ্যোক্তা আমরা হয়েছি, জুয়েলার্সগুলো যদি বাজারজাত না হয় তাহলে আমরা এগুলো করে কী লাভ? এগুলো যদি আমরা করে ঘরে সাজাই রাখি তাহলে তো হবে না, এগুলো আমাদের বাজারজাত করতে হবে। সকল প্রকারের মানুষ আমাদের এই উদ্যোগটা সাদরে গ্রহণ করে, আমাদের বাচ্চাগুলো সমাজে প্রতিষ্ঠিত হোক এবং আমরা নিশ্চিন্তে যেন মরতে পারি।